আর বিলম্ব নয় শ্রীহরি, শীঘ্রই বধ করুন এই অত্যাচারী অসুরকে। আমি অজেয়, আমাকে বধ করা কারোর পক্ষে সম্ভব নয়। তাই নাকি? তাহলে চিনে নাও আমার সুদর্শনের তেজ। যাও সুদর্শন, ধ্বংস করো নরককে, যাও। অবশেষে বাসুদেব শ্রীকৃষ্ণ নিজের সুদর্শন চক্র দ্বারা বধ করলেন নরকাসুরকে। তিনি উদ্ধার করলেন 16,000 নারী এবং ফিরিয়ে আনলেন দেবমাতা অদিতির স্বর্ণকুণ্ডলকে। এরপর শ্রীকৃষ্ণ নরকাসুরের পুত্র ভোগদত্তকে প্রাগজ্যোতিষপুরের রাজা হিসেবে অভিষিক্ত করলেন। দেবী কামাক্ষার মনে সংশয় ছিল। তিনি ভেবেছিলেন যে যদি তিনি তার শর্তে পরাজিত হন তবে মহাপরাক্রমশালী নরকাসুরকে তিনি বিবাহ করতে বাধ্য হবেন। তার সেই সংশয় মিটল। দেবী এই নীল পর্বতে বিরাজ করতে লাগলেন। এই নীল পর্বত উন্মুক্ত হলো জনসাধারণের জন্য, কিন্তু সেই সুখ বেশি দিন সইল না। এমন কেন হলো? ভোগদত্তের বংশ লোপ পেলে এই কামরূপ রাজ্য বা প্রাগজ্যোতিষপুর তার পরাক্রম হ্রাস পায়। সেই পবিত্র যোনিমুদ্রা এবং কুণ্ড জঙ্গল গাছগাছালিতে ঢেকে গেল। এই নীল পর্বত তখন আশ্রয় হয়ে ওঠে হিংস্র সাপদ জীবজন্তুদের। স্থানীয় আদিবাসীগণ অবশ্য এই জঙ্গলে ভরা কুণ্ডতেই নানান পশু পক্ষী বলি দিয়ে পুজো করত। নিজেদের গবাদি পশু হারালে দুগ্ধ দিয়ে মানত করত এই কুণ্ডে, আর তা ফলেও যেত। রামপ্রসাদ মশাই, আপনি তো দেখছি এই মন্দিরের সম্পর্কে সবকিছুই জানেন। না না, এই সমস্ত কাহিনী আমার গুরুদেবের মুখে শোনা। আমি আর কতটুকু জানি, সব হলো আমার মায়ের কৃপা। কালী কালী পাপ হারিনি মারে। জয় মা কামাখ্যা, জয় মা কালী। ঠাকুরমশাই, এবার তবে আমরা রওনা হই, বুঝলেন? আসবেন? আচ্ছা, একটু দাঁড়ান, আপনাদের জন্য একটু মায়ের প্রসাদের ব্যবস্থা করে দিই। এই শোনো হে, তোমরা ওনাদের জন্য একটু মায়ের প্রসাদের ব্যবস্থা করো। ঠাকুরমশাই, বড় আশা নিয়ে এই কামরূপ রাজ্যে এসেছিলাম আমি। ভেবেছিলাম যে মা কামাখ্যার মন্দিরে এলে হয়তো মায়ের দর্শন পাব, কিন্তু এখানেও আমি মায়ের দেখা পেলাম না। ঠাকুরমশাই, জানি না যে আমার কপালে কি আছে। আচ্ছা, এখন আমরা কোথায় যাব? কোন তীর্থে যাব আমরা? আমিও তাই ভাবছি সর্বাণী। এক কাজ করুন, আপনারা বরং এখানে একটু অপেক্ষা করুন। আমি একটু একান্তে গিয়ে বসে ভাবি যে কোথায় যাওয়া যায়। এত চেষ্টা করলাম, তবু মায়ের কৃপা লাভ করতে পারলাম না। তবে এত সহজে হাল ছাড়বার পাত্র আমি নই। মায়ের দর্শন পাওয়ার আশা আমি ত্যাগ করব না। এরপর আমি মরুতীর্থ হিংলাজ যাব। বাবা, কিছু বলছেন মা? আমি অভুক্ত, আমায় কিছু খেতে দিবি? ও হ্যাঁ, আমার কাছে মায়ের এই সামান্য প্রসাদটুকু রয়েছে,
দেখুন, এই খেয়ে যদি খিদের জ্বালা কিছুটা মেটে। কিসের এত চিন্তা তোর? হ্যাঁ? কি এত ভাবছিস বাবা? দেখে তো মনে হচ্ছে নিজের মধ্যে নেই। সে অনেক চিন্তা গো মা, মাথায় আমার অনেক চিন্তা। বল না আমায়। মন ভালো নেই গো মা, মনে বড় দুঃখ আমার। আমি যে কত করে মাকে ডাকি, এতগুলো সতীপীঠ আমি দর্শন করলাম, প্রাণ ভরে আমি মাকে ডাকলাম, মাকে একবার দেখতে পাওয়ার আশায়, তবুও মায়ের দেখা পাসনি? তবে মায়ের আশীর্বাদী হাত আমার মাথার উপর পেয়েছি। মা আমাকে কৃপা করেছে, আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দিয়েছেন, কিন্তু আমাকে একবারও দর্শন দিলেন না। তা এখন কি করবি? আমি স্থির করেছি, আমি মরুতীর্থ ও হিংলাজ যাব। সে তো বহু দূর, খুব কঠিন পথ। সে তো বহু কঠিন পথ পেরিয়েই এখানে এলাম, উনি আর অত ভাবি না। কিন্তু এখন তো তোর সাথে তোর বউ আছে, তোর মেয়ে আছে। ওরাই তো আমার মনের জোর গো মা, ওরাই তো আমার পথের সঙ্গী। ওরা আছে বলে এতটা পথ আমি যাত্রা করতে পারি। তবে আমি স্থির করে ফেলেছি মা, যতদিন না আমি মায়ের দর্শন পাবো, ততদিন আমি একের পর এক সতীপীঠ দর্শন করে যাব। দূর বোকা ছেলে, ঘুরে ঘুরে বেড়ালে কি আর মায়ের দর্শন পাওয়া যায়? পাবো না? এই যে আমাকেই দেখ, এই একই জায়গায় কবে থেকে পড়ে রয়েছি, আমায় কিন্তু কোথাও যেতে হয়নি। তবুও রামপ্রসাদ, আমি মায়ের দেখা পেয়েছি। কি কি বললেন আপনি? আপনি মায়ের দর্শন পেয়েছেন? হ্যাঁ রে রামপ্রসাদ, আমি মায়ের দেখা পাই। আপনি কি কোনো সাধিকা? না রে বাবা, আমি তোর থেকে বড় সাধক নই। কেবল মাকে আমি মন প্রাণ থেকে ডাকি, কোথাও যেতে হয় না আমায়। মা কৃপা করে আমায় দেখা দেন। আপনি কত সৌভাগ্যবতী মা, মা আপনাকে স্বয়ং দেখা দিয়েছেন। আর আমি কত করে মাকে ডাকি, কিন্তু আমাকে দেখা দেয় না। তোকে একটা কথা বলি রামপ্রসাদ, তুই এখান থেকে সোজা কুমারহট্টেই যা, বুঝলি? কি বলছেন আপনি মা? আমি এতটা পথ এলাম, আবার কুমারহট্টে ফিরে যাব? হ্যাঁ রে বাবা, তুই ফিরে যা, ঘরে বসেই মাকে ডাক। সময় হলে তুই ঠিক মায়ের দেখা পাবি। আপনি বলছেন যে আমি ঘরে বসে মায়ের দেখা পাবো? পাওয়া তো উচিত, শুধু শুধু আর পিঠে পিঠে ঘুরে বেড়াস না। আমার মন বলছে কুমারহট্টেই তুই মায়ের দেখা পাবি। যা এখন, ফিরে যা দেখি, ফিরে যা। আপনি হয়তো ঠিকই বলেছেন মা। বেশ, আমি তাই যাব মা, আমি কুমারহট্টেই ফিরে যাব। মা, মারে। কি ঠিক করলেন? কোথায় যাবো এখান থেকে? সর্বাণী, ওখানে এক ভিক্ষুক মায়ের সাথে আমার দেখা হলো। ভিক্ষুক মা? হ্যাঁ সর্বাণী, উনি আমাকে বললেন যে কুমারহট্টে ফিরে যেতে। তাহলে কি ওনার কথা মতো আমরা ফিরে যাব? সর্বাণী, কি হলো? সর্বাণী, আমার সাথে একবার আসুন, শিগগিরই আসুন এদিকে। কোথায় গেলেন উনি? এ কি মা?
কি হলো? আপনি কাকে খুঁজছেন? সর্বাণী এখানে এক ভিক্ষুক মা ছিলেন, কিন্তু এখন তো আমি তাকে দেখতে পাচ্ছি না। তার সাথে তো আমার কথা হলো। মা, ও ভাই শোনো না, এখানে একজন ভিক্ষুক মা ছিলেন, তুমি দেখেছো? না ঠাকুর, আমি শুধু আপনাকেই দেখেছি, আপনি ছাড়া আর কেউ ছিলই না। না, আমি তো ছিলাম, আমার সাথেই তো উনি এখানে কথা বলছিলেন, তুমি দেখোনি? সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি যখন একটু আগে যাওয়ার সময় দেখলাম, তখন তো দেখলাম আপনি একাই কথা বলছিলেন।